দীর্ঘ এক মাস পর জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরল আসামি পক্ষের লোকজন। উপজেলা জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্থতায় শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করল সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়ধুনাইল গ্রামের জাফর গ্রুপ ও হালিম গ্রুপ। ২৬ মে সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান ও শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদের মধ্যস্থতায় শাহজাদপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর শাহ আলম ও হারেজউদ্দিনের উপস্থিতিতে বড়ধুনাইল গ্রামে জাফর গ্রুপের লোকজন এবং হালিম গ্রুপের লোকজনের উপস্থিতিতে এই সহাবস্থান নিশ্চিত হয়। এ সময় দু গ্রুপের লোকজনকে হাত মিলিয়ে দেন উপজেলা জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর গ্রামে ফিরতে পেরে উচ্ছ্বসিত হালিম গ্রুপের লোকজন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রোববার খাসখাতিয়ানের ১৯০ বিঘা জমির দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাফর গ্রুপের মদিন মোল্লা নিহত হয়। এরপর হামলা ও গ্রেপ্তার আতঙ্কে হালিম গ্রুপের লোকজন বাড়িঘর ফেলে চলে যায়। এ সময় পিনপতন শুনশান নীরবতা দেখা দেয় বড়ধুনাইল গ্রামে। শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এরপর জাফর গ্রুপের লোকজন হালিম গ্রুপের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এসব হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসামিগণ বাড়ি ফেরার জন্য প্রশাসন ও জামাত এবং বিএনপি নেতৃবৃন্দের দ্বারস্থ হয়। এ কারণেই জামাত ও বিএনপি পুলিশের মধ্যস্থতায় ঈদুল আজহার আগেই গ্রামে ফিরল হালিম গ্রুপের লোকজন। উদ্যোগ নিয়েছিল থানা এবং আরও আমার জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমাদেরকে একটা বিশেষ একটা নিরসন দিয়েছে, সমাধান দিয়েছে। আমরা গ্রামের অশান্তি ভবিষ্যতে করব না, আমাদের এটাই হলো আশাবাদী। এখানে একই বাজারে বাজার করছি, একই দোকানে চা খাইছি, আমরা যেন পূর্বের মতো সেই অবস্থা ফিরে পাই। যদিও আমাদের পক্ষে একজন মার্ডার হয়ে গেছে, কিন্তু সবাই আপনারা বাড়িতে আসবেন, কিন্তু মদিন মোল্লার কোনোদিনও বাড়িতে আর ফিরে আসবে না। যা হোক, যে ঘটনা ঘটেই গেছে, এটা আমরা যারা জীবিত আছি সবাই সহযোগিতা আমরা সঠিকভাবে যাতে এই গ্রামে বসবাস করে পারি, এই আমি আশাবাদী। বড়ধুনাইল গ্রামটা শাহজাদপুর উপজেলার বাইরে না, আর এখানকার যারা বসবাস করেন তারাও আমাদের সবাই কেউ না কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা সবাই একসাথেই থাকি। এখন আমরা যে কাজে আসছি, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কিছু লোকজন মামলা হওয়ার কারণে তারা বাইরে ছিল, গ্রামের বাইরে ছিল। তার পরবর্তীতে বাড়ি থেকে পালিয়ে থাকার যে কি যন্ত্রণা, যারা বাড়ি থেকে পালিয়ে থেকেছে তারাই জানে। আর যে লোকটা মানে আল্লাহ নিয়ে গেছে দুনিয়া থেকে, তার পরিবারই যে সবাই মিল হয়ে যাবেন, কিন্তু তার পরিবার অভাবটা সেই বুঝবে, আর কিন্তু বুঝবে না কেউ। আমাদের অনুরোধ, আপনারা সবাই এখানে যারা বসবাস করেন, আমরা সবাই আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন, আমাদের পক্ষ থেকে অনুরোধ, ভাই আপনারা যদি গণ্ডগোল করেন, আবারও যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু অশান্তি কিন্তু আপনাদেরই হবে। ছিলেন আমাদের অনিক কামরুজ্জামান, উভয় ছিলেন, ওসি সাহেব ছিলেন আসলাম ভাই, এবং সেই সাথে এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ভাই যারা ছিলেন আনোয়ার হোসেন ভাই, আমাদের শাহ আলম ভাই, এবং সবচেয়ে আরেকজন ছিলেন ভাই আমাদের হারিস চৌধুরী সাহেব। এরা আমাদের সাথে ছিলেন। তারা একটা ভালোভাবে তার দুই পক্ষের সাথে কথা বলে সুন্দর ডিসিশন নিয়েছেন। সেই ডিসিশন মোতাবেক আজকে তাদের উভয়ের প্রতি সম্প্রীতিভাবে, এতদিন যা হবার হয়ে গেছে, এখন আমরা সম্প্রীতিভাবে একই গ্রামের মানুষ, আজকে আমরা বাড়িতে উঠতে না দিলেও আগামীকাল তার বাড়িতে উঠবে। আমরা চাই এরকম হিসা না করে শান্তিপূর্ণভাবে তার বাড়িতে ওঠার জন্য আমাদের উপজেলার পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে একটা সলিউশন দিয়েছে যে আমরা উপজেলার পক্ষ থেকে জামাত ইসলামের আমির অধ্যক্ষ মিজানুর রহমান আসবেন, আর আমাদের পৌরসভার আমাদের জাতীয়বাদী দলের বিএনপির আমাদের নওশাদ ভাই এখানে আসছেন সভাপতি, এসে আমরা একসাথে বসে এবং প্রশাসনের সাথে করে আমরা যার যার বাড়িতে উঠে দেওয়ার পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। আমরা সেই আদেশ অনুযায়ী আজকে আমরা জাস্ট এই হুকুম পালন করার জন্য বা আমরা তাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে গত এক মাস আগে এখানে একটি মার্ডার হয়েছে। মতিন মোল্লা নামে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই এখানে আসামি পক্ষ পুরুষশূন্য হয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। তো দীর্ঘদিন পরে ওনারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন। এখন ওনাদের বাড়িতে ওনারা উঠবেন, ওনাদের আইনগত অধিকার। কিন্তু প্রতিপক্ষের হয়তো যাতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য আমরা বিএনপি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দদের সহযোগিতায় এবং আমাদের ওসি স্যারের বলিষ্ঠ নেতৃত্বে, সার্কেল স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে এসেছি। Thank you.
এক মাস পূর্বে এই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ও সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে মতিন মোল্লা নামে একজন কিন্তু নিহত হয়। নিহত হওয়ার পর থেকেই কিন্তু প্রতিপক্ষ লোকজন কিন্তু তারা গ্রাম ছাড়া হয় এবং গ্রেপ্তারের ভয়ে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়ে। এখন আসামিরা জামিনে মুক্ত হয়ে গ্রামে ফিরে এসেছেন এবং ফিরে আসার জন্য গ্রামের মানুষকে সমঝোতার ভিত্তিতে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি নওশাদ কিমরুল হক নওশাদ তাদের সমঝোতার ভিত্তিতে এই গ্রামের সাধারণ মানুষের মধ্যে কিন্তু মিল মোহব্বত করে দিয়েছেন, যাতে আর কোনো দিন যুদ্ধ না হয়, আর কোনো সংঘর্ষ না হয়, আর গ্রামের মানুষকে জন্য আর রক্ত ঝরাতে না হয় এবং সবাই মিলে মোহব্বতে কিন্তু গ্রামে বসবাস করবে, এমনটাই প্রত্যাশা করছেন উপজেলা জামায়াত এবং বিএনপির নেতৃবৃন্দ। বড়ধুনাইল গ্রাম থেকে এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।